দ্য ডিশ ডায়েরি উইথ মুনিয়া। আজকে আমরা জানবো কোডিকুড়া বা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে এবং তেলেঙ্গানা রাজ্যের ঐতিহ্যবাহী গ্রামীণ পরিবারগুলিতে উদ্ভূত হয়েছিল, যেখানে কোডি মানে মুরগি এবং কুড়া মানে তরকারি। কোডিকুড়া ফুডের উৎপত্তি সাংস্কৃতিক ও আঞ্চলিক শিকড় হিসেবে বলা হয় মুক্তাঙ্গনের সূচনা। বাণিজ্যিক পোল্ট্রি খামারের অনেক আগে থেকেই তেলেগু পরিবারগুলো নাটুকোডি দেশি মুক্তাঙ্গনের মুরগি ব্যবহার করে সেই রেসিপিটি তৈরি করত। উৎসব ও বিশেষ মুহূর্তে রায়লসীমা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের মতো গ্রামীণ অঞ্চলে দেশি মুরগির মাংসের তরকারির উদযাপন বিবাহ ও সংক্রান্তির মতো ফসল কাটার পরবর্তী উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশেষ আঞ্চলিক সংস্করণ যেমন চিট্টিগাড়ে ছোট ভাজা ডালের বড়া দিয়ে তৈরি তরকারি পরিবেশন করা ঐতিহ্যগতভাবে তখন তৈরি করা হয় যখন বর প্রথমবার কনের পরিবার দেখতে আসে। স্থানীয় বৈচিত্র্য, প্রতিটি উপ অঞ্চল স্থানীয় ফসলের উপর ভিত্তি করে নিজস্ব স্বতন্ত্র শৈলী গড়ে তুলেছে। রায়লসীমা ও উপকূলীয় অন্ধ্র প্রায়শই একটি চেন্টি এবং টেনজি তেঁতুল ভিত্তিক গ্রেভি, নাটি কোডি পুলুসু, রাগি সংকাতি, আঙুল বাজির ডাম্পলিং এর সাথে যুক্ত থাকে। গন্টুর ও বিজয়ওয়াড়া স্থানীয় গন্টুর মরিচের সাথে পোস্ত বা নারকেল মিশিয়ে ব্যবহার করা তীব্র ঝালের জন্য পরিচিত হতো। এই রেসিপি কোনো সীমা এতে নারকেলের দুধের সমৃদ্ধ উপাদান অন্তর্ভুক্ত থাকত এবং আঙ্কাপুর বা তেলেঙ্গানা স্থানীয় গ্রামের মশলার বিশেষ কৌশলে রান্না করা গ্রাম্য আঙ্কাপুর দেশি চিকেনের 30 বছরের পুরনো স্বতন্ত্র ঐতিহ্যের জন্যই বিখ্যাত। থ্যাংক ইউ।